আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেফতার চাইবে প্রসিকিউশন। রোববার চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন তিনি। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলার বিষয়টি উদ্বেগের চেয়ে বেশি অবাক করার মতো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ইসরায়েল, হামাস, ইউক্রেন এবং বাংলাদেশকে নিয়ে যুদ্ধের প্রস্তুতির কোনো কারণ নেই। এমন প্রতিক্রিয়া কেন দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জেনে জানানো হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশে দিতে পারে বলে জানিয়ে তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে দেশের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে হবে বলেও জানান তিনি। সকালে রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 5 আগস্টের পর জনগণ স্বাধীন মুক্ত দেশ পেয়েছে উল্লেখ করে খসরু বলেন, অবশ্যই সবাইকে পরিপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক অধিকার পেতে হবে। তিনি আরও বলেন, দেশের 65% মানুষের বয়স 35 বছরের নিচে, কাজে তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সভায় অন্যান্য দলের নেতারা বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে, তবে পুরনো প্রক্রিয়ায় যেভাবে মামলা হচ্ছে তাতে বিচার কাজ ঝুলে যাওয়ার আশঙ্কাও করেন তারা। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই। আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো। কিন্তু বটম লাইন হচ্ছে, শেষ কথা হচ্ছে, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। সংবিধান সংস্কার বা সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে হবে বা প্রক্রিয়া এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ সকালে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে একথা বলেন তিনি।
সংবিধান সংস্কারের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার? আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এখন আমরা বলতে পারি না যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত তো একদিনও নেওয়া যাবে না চট করে এক মাসের মাথায়। যে সংবিধান তৈরি হতে আমাদের এত বছর লেগেছে, যে সংবিধান আজকে 52 বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করব আমি একটা মুখের কথায় বলে দিলাম হয়ে যাবে, হবে না। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নিহতরা আজ আলোচনায় থাকতে পারত, কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, এটাই এই সরকারের প্রতিজ্ঞা। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে, এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছে। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, শহীদ হয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছি শুধু ঘটনা চক্রে। তুমি নিশ্চিতভাবে বলার হয়েছিল না তুমি এখানে থাকবে, সেটা তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এটাই তারা সমস্যা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেল 4:30টায় রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমিটি আত্মপ্রকাশ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 1 দফার 2য় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এতদিনে ছাত্র রাজনীতি রাজনৈতিক দলের লেজুবৃত্তি ছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, কোনো দল নয়। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, সমন্বয়ক রাসেল মাহমুদ। বক্তারা বলেন, অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা আজ তাদের স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ভয় প্রবেশ করতে পারছে, কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করে তাদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখা সহ নানা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি দায়িত্ব নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নে যা যা করা দরকার তাই করবেন তিনি। এই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।